আজকের রেসিপিটা বিশেষ করে মেয়েদের খুব ভালো লাগে আর আমরা সকলে খুব পছন্দ করি। গ্রাম বাংলার একটা অতি পরিচিত রেসিপি। এটা মানে থাকলে মাছ মাংসের দিকে কেউ ফিরেও তাকায় না, এতটা মজার হয়। আর দুটো ভাত বেশি করে রাঁধতে হয় এই রেসিপিটা বানালে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, আমি জানি আপনারা সকলে পারেন, তবে একটু অন্য প্রসেসে বানালে খেতে দারুণ লাগে। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম আর এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে নিলাম। এটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে যে কচুগুলো কেটে রেখেছিলাম এটা এখন দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। জাস্ট গরম জলে করে নেব, তাহলে নাল নাল ভাবটা আর থাকে না। এভাবে 1-2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি, ভালোভাবে টকবক করে ফুটে উঠবে। তারপরে এটা জল ঝরিয়ে তুলে নিতে হবে। এটা এখন চুপড়ি করে রেখে দিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। মানে রান্নার প্রসেসটা রেডি করার আগে এটা ততক্ষণ রাখলে এটা খুব ভালো হয়, নাল ভাবটা কেটে যায়, খেতে দারুণ লাগে। একটা কড়া বসিয়ে নিলাম আর তারপরে দিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, অল্প একটু তেল দিলাম, গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি লাল করে নিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে এটাও লাল করে নিচ্ছি। ভালোভাবে লাল করে নিয়ে এখন আমি এই যে কচুটা ভেজে রেখেছিলাম, মানে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে নিলাম। এটা দিয়ে এখন মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নাড়তে থাকবো। এখন দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণটা। আর এখানে আমি একটা ছোটো সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। আলুটা চাইলে না দিতে পারেন, তবে দিলে খুব ভালো লাগে। আর তারপরে আমি এখন লবণটা দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে নিলাম 1 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিয়ে অনবরত নাড়তে থাকবো কিছুক্ষণ পর পর। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন 2-3 মানে ভালোভাবে ভেজে নিলে কিন্তু এর খেতে ভালো লাগে। সেম প্রসেসে ট্রাই করে দেখবেন, আমি জানি এটা সকলে খুব পছন্দ করি। আর এটা থাকলে কিন্তু আমরা মেয়েরা মাছ মাংসের দিকে মানে কেউ ফিরেও তাকাবে না, এমন একটা রেসিপি। আমার তো খুব ভালো লাগে আর আমার পরিচিত যতগুলো মেয়ে আছে সকলের দেখেছি এই রেসিপিটা ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ দিলাম জিরে মরিচ ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা। এখন দেখুন নাল ভাবটা কেটে গেছে পুরোপুরি। এটা আমাদের এখানে গুঁড়ি কচু বলি আমরা, আপনারা কি বলেন অবশ্যই জানাতে পারেন। আমি তারপরে এটা নাড়াচাড়া করে নিচ্ছি 1-2 মিনিটের মতো। মশলাগুলো শুকিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, কড়াই যখন লেগে লেগে যাচ্ছে। দেখুন এই রেসিপিটায় মানে একটু সময় নিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে আর সময় নিয়ে রান্না করে নিতে হয়, না হলে এটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 1 কাপ জল দিয়ে নিচ্ছি। আর এটা খুব বেশি জলটা দেবো না, অল্প করে দিয়ে আমি এটা যখন ফুটে উঠবে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর ফুটে ওঠার আগে ঢাকা দিলে কিন্তু ঢাকনায় তেল ভাবটা উঠে আসে, তরকারির টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 1-2 মিনিটের মতো। তারপরে ভালোভাবে এটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু ভালোভাবে এভাবে 1 মিনিটের মতো নাড়িয়ে নিলে এই কষানো হলে খেতে ভালো লাগে বেশি। আমি 1 মিনিটের মতো ভালোভাবে নাড়িচাড়ে কষিয়ে নিলাম, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আবারও সেই সেম কাপের 2 কাপ জল দিয়ে নিচ্ছি। 2 কাপ জল দিয়ে আর তারপরে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা মাছ মাংস কিছুই লাগবে না, মাছ দিয়ে অনেকে বানায়। আর এখানে মেন মশলা হলো এই যে এখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো আছে, এলাচ দারচিনি লবঙ্গ সবগুলো একসঙ্গে মিক্স করা আছে। আর এখানে কিছুটা লঙ্কাও এর সঙ্গে গুঁড়ো করা আছে। ওই জন্য ঝালটা নিজের পছন্দ অনুযায়ী দিতে হবে। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, 1-2 মিনিট পরে শুকনো শুকনো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু শুকনো করে নিতে পারেন, যার যেমন পছন্দ। এখন পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি। জাস্ট জিভে জল চলে আসছে। এই রেসিপিটা খেতে এত মজার হয়, কীভাবে বলবো, একবার হলো এই সেম প্রসেসে ট্রাই করে দেখবেন, মাছ লাগবে না। এটা শুধু খেতে এত মজার হয়। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি একটু ভেঙে দেখাই কতটা সফট হয়েছে, অসম্ভব মজার হয়েছে।